নমস্কার বন্ধুরা, প্রাথমিক শিক্ষক নিয়োগ সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ আপডেট তথ্য আমরা পাচ্ছি এবং সেটি আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা জানেন যে প্রাথমিক শিক্ষক নিয়োগের যে ৯,৫০০ প্যানেল প্রকাশিত হয়েছে, যেটা ১১,৭০০ সামথিং ভ্যাকেন্সি ছিল। তো সেই ৯,৫০০ প্যানেলের ওপরেই কিন্তু গতকালই একটি মামলা করেন কিছু চাকরিপ্রার্থী, অর্থাৎ ১০ জন চাকরিপ্রার্থী যাদের বিএড এবং ডিএলএড অ্যাপ্লিকেশন করার সময় তাদের এই উভয় ডিগ্রি ছিল। তো সেই মামলা অনুমতি দেয় বিচারপতি রাজশেখর মান্তা এবং তার আজকের হিয়ারিংও হয়ে যায় এবং একটা ডিসিশনও নিয়ে আসে। সেই আপডেটটা আপনাদেরকে অবশ্যই জানাবো। তো চলুন আমরা সরাসরি আজকে জেনে নিই যে আদালত চত্বর থেকে আমরা কী আপডেট পাচ্ছি এবং অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, তাহলে আমরা এই প্রাথমিক এসএসসি সম্পর্কে বিভিন্ন খুব গুরুত্বপূর্ণ ভিডিও এখানে পোস্ট করে থাকি এবং সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন। তো যেটা বলা হচ্ছে যে প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলায় কিন্তু বড় নির্দেশ কলকাতা হাইকোর্টের। চলুন আমরা বিস্তারিতভাবে জেনে নিই। প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলায় বড় নির্দেশ দেওয়া হলো। বুধবার প্রাথমিক শিক্ষক নিয়োগের মেধা তালিকা প্রকাশ করে প্রাথমিক শিক্ষা পর্ষদ। আর বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন বেশ কিছু চাকরিপ্রার্থী, যেটা আমরা গতকালের ভিডিওয়ে বলেছিলাম আপডেট দেবো। সেই আপডেট যে উঠে আসছে সেটাই আমরা বলছি। আজ শুক্রবার এই মামলার শুনানি হয় বিচারপতি রাজশেখর মান্থার এজলাসে। এই দিনের নির্দেশে বলা হয়েছে ১২ জন মামলাকারীর জন্য প্রকাশ করতে হবে দ্বিতীয় মেধা তালিকা। ঠিক আছে, এই ১২ জনের মধ্যে ৪ জনের বিএড এবং ডিএলএড উভয় ডিগ্রি রয়েছে। ২২ জন, অর্থাৎ ২০২২ সালে নিয়োগের ফর্ম পূরণের সময় তারা বিএডকেই তাদের মূল ডিগ্রি বলে জানায়। ঠিক আছে, পরবর্তীকালে সুপ্রিম কোর্ট জানায় যে প্রাথমিক শিক্ষক হিসেবে নিয়োগের জন্য বিএড বৈধ নয়। অর্থাৎ বাকি ৮ জনের ২টি ডিএলএড ডিগ্রি রয়েছে। একটি মুক্ত বিদ্যালয় থেকে প্রাপ্ত এবং অপরটি প্রাথমিক শিক্ষা পর্ষদের দ্বারা স্বীকৃত। এবার ২০২২ সালের নিয়োগের ফর্ম পূরণের সময় তারা মুক্ত বিদ্যালয়ের ডিএলএডে প্রাপ্ত নম্বরকেই তাদের মূল যোগ্যতা মান বলে জানান। পরে সুপ্রিম কোর্ট জানায় যে মুক্ত বিদ্যালয়ের ওই ডিগ্রি বৈধ নয়। আদালতের মন্তব্য, পর্ষদকে অনেক বাধা পেরোতে হচ্ছে, এটা ঠিক, কিন্তু একজন নাগরিকের অধিকার খর্ব করা যায় না। ৯,৫০০ শিক্ষক নিয়োগে কোনো স্টে কিন্তু আর থাকলো না। অর্থাৎ পর্ষদ চাইলে কিন্তু এই ৯,৫০০ শিক্ষকের অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়ে দিতেই পারেন। এবারে যেটা আছে যে প্রাথমিকের শিক্ষক নিয়োগে মেধা তালিকা প্রকাশের পরেই মামলা দায়ের করা হয়। তো ২০২২-এর প্যানেল সংক্রান্ত নোটিফিকেশান চ্যালেঞ্জ করে মামলা দায়ের করার আবেদন জানানো হয় কলকাতা হাইকোর্টে, যেটা যেদিন প্যানেল প্রকাশ হয় তার পরের দিনই বিচারপতি রাজশেখর মান্তার এজলাসে মামলা করেছিল কিছু বিএড এবং ডিএলএড যাদের উভয় ডিগ্রি আছে তারা। তো মামলা করার অনুমতি দেন বিচারপতি রাজশেখর মান্তা এবং একটি মামলায় সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল প্রাথমিক শিক্ষককে নিয়োগে বিএড ডিগ্রি করা চাকরিপ্রার্থীরা যোগ্য নয়, ডিএলএড ডিগ্রি থাকা চাকরিপ্রার্থীদের নিয়োগ করতেই হবে। অর্থাৎ প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রকাশিত মেধা তালিকায় বিএড করা প্রার্থীদের সুযোগ দেওয়া হয়নি, ডিএলএড ডিগ্রিকেই গুরুত্ব দিয়ে তালিকা করা হয়েছে। প্রার্থী রয়েছেন যাদের বিজ্ঞপ্তি জারির দিনের আগে বিএড ও ডিএলএড দুই যোগ্যতাই ছিল, কিন্তু কেউ নম্বর বেশি থাকায়, কেউ আবার বিএড উচ্চতর যোগ্যতা মান হওয়ায় ফর্ম পূরণের সময় ডিএলএড যোগ্যতার কথা উল্লেখ করেননি। এই রকম চাকরিপ্রার্থীরা বিচারপতি রাজশেখর মান্তার এজলাসে এসে মামলা করে জানিয়েছেন বিজ্ঞপ্তি জারির সময় বিষয়টি জানা থাকলে তাদেরও নাম প্যানেলে থাকতো। শুক্রবার এই মামলা শুনানি ছিল, অর্থাৎ আজকেই। অর্থাৎ ৯,৫০০ শিক্ষক পদে নিয়োগের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে এই মামলার অনুমতি চাওয়া হয় এবং বৃহস্পতিবার সুমন্ত কোলো সহ ১০ জন চাকরিপ্রার্থী উচ্চ আদালতে আবেদন করেন। এর অনুমতি দেন বিচারপতি রাজশেখর মান্তা। আজ এই মামলার শুনানি ছিল। তো শুনানি হয়ে গেল এবং হিয়ারিংও হয়ে গেল। অর্থাৎ কোনো রকম এই যে ৯,৫০০ নিয়োগ হবে তার উপর স্টে কিন্তু থাকলো না। এই আপডেটটা আজকের উঠে এলো, সেটা আপনাদের জানালাম। আমরা অবশ্যই সঙ্গে থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, তাহলে পরবর্তী আপডেট আপনারা অবশ্যই পেয়ে যাবেন।